বাংলাদেশের তারুণ্যদীপ্ত রাজনীতিবিদদের মধ্যে সুপরিচিত মুখ বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি 2026 সালের 17 ফেব্রুয়ারি তারিখে ত্রয়োদশ সংসদের প্রধানমন্ত্রী তারেক রহমানের গঠিত মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন 58 বছর বয়সী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের অ্যানিকে দায়িত্ব দেওয়া হল পানি সম্পদ মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণকারী যেসব সৌভাগ্যবান ব্যক্তি বাংলাদেশ সরকারের মন্ত্রী হয়েছিলেন তাদের মধ্যে জনাব অ্যানির অবস্থান হল সপ্তম। এর আগে 2017 সালে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ছিলেন শাহজাহান কামাল। 1996 সালে মন্ত্রিসভার নৌ পরিবহন মন্ত্রী ছিলেন আসম আব্দুর রব। 1991 সালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী ছিলেন জিয়াউল হক জিয়া। 1988 সালে মন্ত্রিসভার অর্থমন্ত্রী ছিলেন ডক্টর ওয়াহিদুল হক। 1979 সালে মন্ত্রিসভার ভূমি প্রতিমন্ত্রী ছিলেন অ্যাডভোকেট ইসমাইল এবং 1975 সালের মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর মুজাফফর আহমেদ চৌধুরী। কে এই অ্যানি চৌধুরী? ইতিহাসের বহুল আলোচিত 2026-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্মীপুর 3 অর্থাৎ লক্ষ্মীপুর সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এর আগে 2001 এবং 2008 সালেও একই আসন থেকে তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশে যেসব রাজনীতিবিদদের রাজনীতি পেশা তাদের মধ্যে অন্যতম শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। পেশাদার রাজনীতিবিদ হলেও অ্যানি মূলত একজন রসায়নবিদ। জনাব অ্যানি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রযুক্তিবিদ্যায় অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা অ্যানির পরিবার ব্রিটিশ আমল থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। ব্রিটিশ শাসনামলে রামগতির সরকাদিরা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন অ্যানির দাদা হাজি পানামিয়া। অন্যদিকে অ্যানির এক চাচাতো ভাই শাহাবুদ্দিন চৌধুরী ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের এমপি এবং অপর চাচাতো ভাই খুরশিদ আলম চৌধুরী ছিলেন একজন সংসদ সদস্য। তবে জনাব অ্যানির বাবা বশিরুল্লাহ চৌধুরী ছিলেন একজন ব্যবসায়ী। লক্ষ্মীপুর পৌরসভার বাসিন্দা শহীদউদ্দিন চৌধুরী স্কুল জীবন থেকে রাজনীতিতে সম্পৃক্ত হন। 1980 সালে খাল কাটা কর্মসূচি নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লক্ষ্মীপুরে আসেন। এ সময় লক্ষ্মীপুর সদর উপজেলার মুসার খাল খনন কর্মসূচিতে যোগ দিয়ে স্কুল জীবনেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। স্কুল জীবন শেষে 1983 সালে তিনি কলেজ ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। মেধাবী ছাত্র অ্যানি কলেজ শেষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1985 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র দলের সদস্য হন এবং 1987 সালে ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং 1988 সালে শহীদুল্লাহ হল ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরই ধারাবাহিকতা 1989 সালে জিয়াউর রহমান হল ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন অ্যানি। রাজনীতির অগ্রসরতার ধারাবাহিকতায় 1990 সালে অ্যানি সর্বোচ্চ ভোট পেয়ে ডাকসুর সদস্য নির্বাচিত হন। এরই ধারাবাহিকতা 1992 সালে তিনি ডাকসুর ভারপ্রাপ্ত ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। 1993 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক এবং 1996 সালে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি 1996 সালে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। এরপর 1999 সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। 2001 এবং 2008 সালে তিনি লক্ষ্মীপুর সদর আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি ভারপ্রাপ্ত হিসেবে বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত হন। 2016 সাল পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এছাড়াও অদ্যাবধি পর্যন্ত বিএনপির ত্রাণ ও পুনর্বাসন কমিটির আহ্বায়ক এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকে মন্ত্রিত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত কয়েক ডজন মামলার আসামি হয়ে বহুদিন কারাবরণ করেন এ রাজনীতিবিদ। বর্তমানে একজন মন্ত্রী হিসেবে কেমন করবেন সেটাই দেখার অপেক্ষা রয়েছে দেশবাসী এবং লক্ষ্মীপুর জেলাবাসী। অ্যানি যখন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন ঠিক সেই সময়ই তারই জন্মগ্রহণকারী জেলা লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগরকে মেঘনা নদীর ভয়াবহ ভাঙ্গন থেকে রক্ষার জন্য 3000 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। ডেস্ক প্রতিবেদন, লক্ষ্মীপুর 24, লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।